তুমি আমায় যেভাবে এখন আটকাচ্ছ তাতে আমার মনে হচ্ছে তুমি তোমার শর্তখানা ভুলে যাচ্ছ। আর যদি তাই হয় তাহলে আমি অন্যত্র চলে যেতে বাধ্য হব। দেখো জগদম্বা, আমি সত্যি চাইনি তোমার জীবনটা এভাবে নষ্ট হোক। তাই পরিস্থিতি নিজে এমন কঠিন করে তুলো না যাতে সত্যি সত্যি আমায় দূরে চলে যেতে হয়। এটুকুই বলার ছিল আমার। ও, তাহলে আপনারা আড়ি পেতে শুনছিলেন? ভালোই হলো, আমি আলাদা করে আর কিছু বলতে হবে না। আমি কি চাইছি সেটা আপনারা বুঝতেই পারছেন। বুঝতে তো পারছি মতুর বাবু, কিন্তু আপনাকেও তো একটু বুঝতে হবে। আমাদের বোনের বয়সটা কম, ওর সামনে ও সারাটা জীবন পড়ে আছে। ও কি করে বাকি জীবনটা কাটাবে বলতে পারেন? দোহাই বত্তিথি, আমার কথা কয়ে তেনাকে আর বিরক্ত করুন। তেনার অনেক কাজকর্ম রয়েছে, আমি শুধু শুধু তেনার পথের কাটা হতে চাইনি। দেখো পদ্ম, এটা ওদের স্বামী স্ত্রীর ব্যাপার, আমাদের মাঝখানে না যাওয়াটাই ভালো। যা করতে হবে সেটা জগদম্বাকে নিজেই করতে হবে। আমরা যদি বাইরে থেকে কিছু করতে যাই তাহলে বিষয়টা আরো জটিল হয়ে উঠবে পদ্ম। যাই কোন বড় জামাই দাদা, মতুর বাবুর ভারী কঠিন মন। সবার দুঃখ দেখে তিনি ঝাঁপিয়ে পড়েন, অথচ তার ঘরে তার বউ দুঃখে আছে, সেটা তার চোখে পড়ে না। কুমারী, মথুর হলো হীরের টুকরো ছেলে। হীরে তো কঠিনই হয়। সে নয় বুঝলুম মেয়ের জামাই, কিন্তু এমন শক্ত হিরে নিয়ে আমার বোনটা সারাটা জীবন কি করবে বলুন তো? ওই বই করে আমি বারণ করেছিলাম বিয়ে কানা না দিতে, তখন তো কেউ আমার কথা শুনলো না। এখন মরুক ও নিজের জ্বালায়, আমি চললুম। ছোট খুকি, এত সহজে হাল ছেড়ে দিলে হবে না রে। তুই এক কাজ কর, তুই সব কথাগুলো মাকে গিয়ে কর। মাই পারবে মতুর বাবুকে আটকাতে। যা গিয়ে কর। না মিস্ত্রি, তুমি মাকে কিছু কইও না। আমার দিব্যি এমনিতেই মা আমাকে নিয়ে মরমে মরে থাকে, তার যন্ত্রণা আর বাড়িও নেই। আর একদিক থেকে তো তিনি কতখানি ঠিকই করেছেন। আমি আর তেনাকে বাধা দেব না। আমিও দেখতে চাই আমার কপালে ঠিক কি লেখা আছে। আপনি এখানে আর আমি আপনাকে সারা বাড়ি করছি, আর আপনি এখানে চুপচাপ বসে কাগজ পড়ছেন। কি আশ্চর্য, কাগজ পড়ার সময় কেউ হইচই করে নাকি? তা বলো, আমাকে খুঁজছিলে কেন? রানী, তুমি দেখছি এখনো আমাকে চোখে হারাও। আপনি এখন রসিকতা চারণ তো। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, মথুরের যাতায়াতের পথে কি বিপদ আছে, আর কেনই বা তাকে এই ঝুঁকি নিয়ে পাঠাচ্ছেন বলুন দেখি। বিপদ? কি বিপদ?
দেখো রানী, জলপথে যাতায়াত করতে গেলে তো ঝড়ের মোকাবেলা করতেই হয়। আচ্ছা, তাই বলে কি মানুষ জলপথে যাতায়াত করবে না, যাতায়াত বন্ধ করে দেবে? সেই বিপদের কথা আমি কই চিনি। তবে অন্য কি বিপদ? সেটাই তো আমি জানতে চাইছি। চটকু কি মতুরকে যেতে দিতে চাইছে না, আর মতুর তো যাবে। আমার ব্যাপারটা ঠিকঠাক নাক চেনে। ছোটকু কি জীবনে এমনিতে কিছু সর্বনেশ কম ঘটেনি। সে সারাটা জীবন শ্বেত কুকির বেটাকে মানুষ করার জন্য উৎসর্গ করেছে। তার জীবনে নতুন করে কোনো সর্বনেশ হোক আমি কিন্তু চাইনি। চটকুকির অমতে আমি কিছুতেই মতুরকে যেতে দিতে পারবো না। আপনি বরং এক কাজ করুন, আপনি মতুরের সাথে কথা বলুন। প্রয়োজনে আমি নিজে যাব সেখানে। দাঁড়াও দাঁড়াও, তুমি নিজে যাবে রংপুরে একা? আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়েছে রানী? দেখো, মথুর যথেষ্ট বিচক্ষণ এবং বুদ্ধিমান ছেলে, আর মথুর তো ছোট ছেলে নয় যাকে তুমি ঘরে আটকে রাখবে। আমি মথুরের সাথে যথেষ্ট পরিমাণ লোকজন পাঠাবো। আপনি বুঝতে পারছেন না, কোনো বিপদ হলে কি সর্বনেশ হবে আপনি বুঝতে পারছেন না। আমার মন কইছে মথুরের যাতায়াতের পথে বিপদের সম্ভাবনা আছে, আর আমার ছেলেমেয়েরা আমার কাছ থেকে তা নু করছে। না না, আমি বরং মির্জামাইয়ের কাছে যাই, তাকে গিয়ে শোধই। সে আমার কাছে কিছু নুকোবে না। চৌধুরী মশাইকে ডেকে সত্য জানতে হবে না মা। আমি আপনাকে বলছি, রংপুর যাত্রাপথে কি কি বিপদ আসতে পারে আপনি নিজেও জানেন। জলপথে যাত্রা করলে ঝড় বৃষ্টি ডাকাতি এসবের ভয় আছে। আপনি নিজেও সেসবের মধ্যে পড়েছেন মা। এখন ডাকাতের উপদ্রব বেড়ে গেছে, মানুষ খেতে পাচ্ছে না। খিদের জ্বালায় জোর করে ডাকাতি করে খাবার দাবার লুট করছে। কিন্তু মা, আপনিও জানেন আপনার জামাই কমজোরি নয়। ডাকাতের মোহরা নেবার ক্ষমতা আমার আছে। বাবা মথুর, আমি তো তোমার মাকে সেই কথাই বলছিলাম। দেখো রানী, প্রকৃতির উপর কারো কোনো হাত নেই। কখন কি ঘটতে পারে তা আগে থেকে কেউ বলতেই পারে না। আর আমার বেটা, সে তো কুস্তি, তরোয়াল খেলা, লাঠি খেলা সবকিছুতে দক্ষ। মথুরের উপর আমার যথেষ্ট ভরসা আছে। শক্তি এবং বুদ্ধি দুই আমার বেটার আছে। কিন্তু মতুর, ডাকাতরা যদি দলে বাড়ি হয় তখন তুমি কি করবে বাবা? আমি জানি তারা তোমাকে আটকাতে পারবে না, কিন্তু তাও তুমি আমার একখানা কথা শোনো। বাবা মশাইয়ের বন্দুকখানা সাথে রেখে দাও। আমি শুনেছি এখন নাকি ডাকাতরা বন্দুক ব্যবহার করে। তুমি এক কাজ করো, সেইটা সাথে রেখে দাও। তুমি তো আর ডাকাতদের সাথে নাটি দিয়ে নড়তে পারবে না, তাদেরকে আটকাতেও পারবে না নাটি দিয়ে। সেসবের কোনো প্রয়োজন হবে না মা। আপনি বৃথা চিন্তা করছেন। আমি কি রানী, ছোট খুকি এভাবে চলে গেল কেন? ওর কি হয়েছে? ছোট খুকি তো এরকম ভয় পাওয়ার মতো মেয়ে না। রানী, ছোট খুকিকে বলো মন শক্ত করতে। ছেলেদের কাজে কর্মে বাইরে যেতেই হয়, ভয় পেলে চলে না। রানী, তুমি ছোট খুকিকে বলো মথুরের কোনো বিপদ হবে না।
আমি ওর যাত্রাপথে বিভিন্ন জায়গায় আমার লোক মোতায়েন করে রাখবো। মথুরের কোনো বিপদ হবে না। তাই যেন হয় রঘুবীর। এখন রঘুবীরই ভরসা। মথুরবাবু, সত্যি বলছি আমার মনটা খুব অস্থির অস্থির করছে। এতটা পথ একা একা যাবেন, কথা দিন, কথা দিন আপনি খুব সাবধানে যাতায়াত করবেন। আচ্ছা ভাই, কথা দিলাম আমি সাবধানে থাকবো, তুমি চিন্তা করো না। আচ্ছা, তোমাকে আর এগোতে হবে না, সামনেই ঘাট, ডিঙিতে করে আমি ঠিক জাহাজে উঠে পড়ব। রসদ নিয়ে ফিরে আসি, তারপর আবার একসঙ্গে কাজকর্ম শুরু করা যাবে, কেমন? আসি ভাই। আসুন, আপনার সব মালপত্র আগেই জাহাজে উঠে গেছে। আর হ্যাঁ, ছোট খুকি কিন্তু আপনার অপেক্ষায় থাকবে, কথাটা মনে রাখবেন। সকলে কইছে পরে যাত্রা করতে। পথে যখন এত বিপদ, তখন একটা শুভ সময় দেখলে যাত্রা করা উচিত। সর্দার, তুমি কিন্তু আমার সঙ্গে আসছো না, বাবা মশাইয়ের এখানে অসুবিধা হবে। আর যারা সঙ্গে যাচ্ছে তারা যথেষ্ট বুদ্ধি রাখে, শক্তিও রাখে। আর আমি তো কোনো যুদ্ধ জয় করতে যাচ্ছি না। হ্যাঁ, জলপথে ডাকাত জলদস্যুর ভয় আছে বই কি, তবে সেসব কাটিয়ে দেওয়া যাবে। আর সঙ্গে তো বাবা মশাইয়ের বন্দুকখানা আছেই, এটাও তো একটা ভরসা। কিন্তু সে জন্য কোনো কিন্তু নয়, আমি বললাম না বাবা মশাইয়ের এখানে অসুবিধা হবে, তুমি থাকো এখানে। ওহে, দাঁড়িয়ে রইলে কেন? চলো, আসি ভাই। দাদাবাবু, বলছিলাম এটা কি ঠিক কাজ হলো? শুনেছি শেঠ জামাইবাবু যে পথে যাতায়াত করবেন সে পথে নাকি বিদেশি দস্যুদের খুব উপদ্রব। শেঠ জামাইবাবু যদি তাদের কপ্পরে পড়েন, ওরা খুব নিষ্ঠুর, খুব ভয়ঙ্কর। আমিও তো সেটাই শুনেছি। হ্যাঁ, তবে এই কথাটা বড়মা জ্যাঠামশাইকে আবার বলো না। চলো, এসো। আমারও বড্ড চিন্তা হচ্ছে সর্দার, মথুরবাবু বড্ড ঝুঁকি নিয়ে ফেলেছেন। ঠিকই করেছেন। মা কুসুম, দোর খোল মা। মহালের বর্দি মশাইয়ের মেয়ে কুসুম না? আপনি কার কথা কইছেন ছোট দাদাবাবু? এক ঝলক দেখেছিলাম, কিন্তু মুখটা আমার স্পষ্ট মনে আছে। ওনারা কলকাতায় এলেন কি করে? আর জাহাজঘাটার এখানেই বা কি করছে? ছোট দাদাবাবু, শিগগির ঘরে চলুন, বাড়িতে সবাই চিন্তা করছে। হ্যাঁ, চলো। উনি কোনো বিপদে পড়েছেন, আমাদের এইভাবে চলে যাওয়াটা উচিত হবে না। তোর কপাল তো খুব ভালো রে কুসুম।
অনেক ভাগ্য করে এনাকে পেয়েছি। চাচা, এনার সঙ্গে চলে চাচা। কি করছো কি তুমি দাদা? চিনি না জানিয়ে আমি ওর সঙ্গে চলে যাব? আর কেনই বা যাবো আমি ওর সঙ্গে? তুমি যে কইছিলে আমায় কিছু কাজ দেবে, কিছু টাকা দেবে, যাবো না। আমি কারোর সঙ্গে যাবো না, থাকবো না। ছেড়ে দাও আমায়, ছাড়ো কইছে আমায়, ছেড়ে দাও। এই শোন, এ শহরে আমি ছাড়া তোকে কেউ বাঁচাতে পারবে না। ছাড়ো আমায়, ছেড়ে দাও আমায়, ছাড়ো। ছেড়ে দিন ওকে। ছেড়ে দাও বলছি। ছেড়ে দেবে বললে ছেড়ে দেবো? আপনি কে? আমি চানবাজারের মারবাড়ির বেটা মাধব চন্দ্র দাস। আমি ওনাকে চানবাজারে নিয়ে যাচ্ছি, ক্ষমতা থাকলে ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসবে। সর্দার, উনাকে বলো উনার কোনো ভয় নেই। জানবাজারে উনি নিরাপদ। শুনলেন তো ছোট দাদাবাবু কি কইলেন? আপনার কোনো ভয় নেই, আসুন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার কোনো ভয় নেই, বড়মা আপনাকে আশ্রয় দেবেন। দেখুন, আপনাকে আমি কইছি, এ কিন্তু ঠিক হচ্ছে না। আমার বোনকে আপনি জোর করে নিয়ে যাবেন? মগের মুলুক নাকি? তবে রে আবার শাসাচ্ছিস? তোর সাহস তো কম নয়। ভালোই ভালো বলছি, যা এখান থেকে, নইলে মেরে মাথা ফাটিয়ে দেবো কিন্তু। যা যা এখান থেকে। এক ডিবে পান আনতে তো বুড়ো হয়ে গেলে গো। তা কিছু মনে করে না, গেঁটে বাত হলো না গতরা শুঁয়োপোকা ধরলো? হ্যাঁ মা, এক্ষুনি নিয়ে যাচ্ছি। মা, মা, মথুরবাবু জাহাজে উঠে গেছেন। সর্দার, তুমি এখানে অপেক্ষা করো, আমি ওনার ঠাঁইয়ের ব্যবস্থা করি। মা, বড়মাকে একবার ডাকবে? তোমার সঙ্গে ও কে এসে বাবা? চিনলুম নে তো। তুমি চিনবে না মা, বড়মাকে একবার ডাকো, উনি বুঝবেন। উনি মহলের বদ্যিমশাইয়ের মেয়ে, কলকাতায় এসে বিপদে পড়েছেন, তাই আমি ওনাকে এই বাড়িতে নিয়ে এলাম। আরে নেশা যে আমার ছুটে। ওকে মাধব, ওই কে দাঁড়িয়ে রয়েছে তোর? দাঁড়া, আমি আসছি, দাঁড়া। সর্দার, তুমি এখন এসো। ওকে মাধব, কিছু মনে করিস না, মেয়েটা কে? বৌমা, ভর সন্ধ্যেবেলা তোমার বেটা একটা বেধবা মেয়ে মানুষকে নিয়ে উঠোনে দাঁড়িয়ে রয়েছে, আর তুমি ওদের সঙ্গে খোশ গল্প জুড়েছ? না না, কিছু মনে করো না, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? বেটার তো কোনো বেদ হওয়া হয়নি, লোকে এসব দেখলে কি বলবে? মা মা, ও অজানা কেউ নয় মা, ও বটটাউরের মহলের বদ্যিমশাইয়ের মেয়ে।
এখানে এসে বড় বিপদে পড়েছে মা, তাই মাধবকে ঠাঁই দেবে বলে এখানে নিয়ে ঠাঁই দেবে মানে কি? হ্যাঁ, কিছু মনে করো না, এটা কি ধর্মশালা নাকি? চাল নেই, চুলো নেই, যে পারবে এসে এই বাড়িতে উঠবে। না না, এসব কাণ্ডে আমি কিছুতেই সহ্য করবো না। অবয়, কোথায় আসিস? রেখে যা তোর বেটার কাণ্ডি। ঠাকুমা, উনি একজন ভদ্রবাড়ির মেয়ে, কি ভাবছেন বলো তো? কেন তুমি ওনাকে এইভাবে অপমান করছো? কেমন কথা কইছিস তুই মাধব? কিছু মনে করিস না, বেদবা মেয়ে মানুষের মানটা তোর কাছে বড় হলো আর আমাকে কত কি যে আমাকে দেখতে, সব হয়তো তোমার জন্য। ছেলেটাকে একবারে অপদার্থ তৈরি করে। কি হয়েছে কি? চেঁচামেচি করছো কেন? আর কি হবে, কলিকাল কলিকাল ওর কলিকাল। ওই দেখ, তোর বেটা করতে একটা বেদবা মেয়ে মানুষ তুলে এনেছে, সে নাকি আবার এই বাড়িতে থাকবে বলছে।